নিতুর কাহিনী পরিবারে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। কে কেমন আছো বলো, সবাইকে অন্তর থেকে ভালোবাসা জানিয়ে এখন থেকেই ব্লগটা শুরু করলাম। আর কে কেমন আছো বলো, আমি তো একদমই ভালো নেই। আর আমার এটা 12 মাসে 13 পার্বণ হয়ে গেছে। আমি দুদিন ছাড়াই আমি ভুগি, এই হলো কথা। আর এখানে দেখো, আমি তোমাদের তো বলেছিলাম যে আমাদের বাড়িতে মানে উপরে পুজো আছে, বাড়িওয়ালা জেঠিমাদের, তা বোনেদের পুজো আছে। আমাদের তো যাবার কথাই ছিল, উপরে সব সময় থাকার কথা ছিল, কিন্তু জ্বরের জন্য আমি একদমই যেতে পারিনি। তা ঠাকুর ঘরটা তোমরা দেখলেই খুব সুন্দর সাজিয়েছে। আর যেহেতু ক্যামেরাটা চৈতালির ছিল, চৈতালির ক্যামেরাটা তো নষ্ট, মানে ওর ক্যামেরাটা অনেকটাই খারাপ, ভেঙে গেছিলো, সারিয়েছে কিন্তু ক্যামেরাটা ঠিক হয়নি। তা সেই জন্যই ভালো করে সুন্দর করে বোঝা যাচ্ছে না। যতটুকু করে এনেছে আমার জন্য বা তোমাদের জন্য, তাই আমি তোমাদের শেয়ার করলাম। তা আমার এত জ্বর, চৈতালি কিন্তু সকাল থেকেই যেতে পারেনি। তা দুপুরে না 4টের পর আমি তখন খাবার খেয়ে ওষুধ খেয়ে আমি বললাম, চৈতালি একটু উপরে যা না, জেঠিমারা বোনেরা কী ভাববে, আমরা দুজনের কেউ যেতে পারিনি। তা সেই জন্য চৈতালি 4টের পর সন্ধ্যার মানে ওই 5টার দিকে মনে হয় উপরে গেছিলো। তা উপরে গিয়ে আম পাতাগুলো ঠিক করলো। আর বাকি তো বোনেদের অনেক মানে সবাই আছে, ওরা 3 বোন আরও সবাই এসেছে, সবাই মিলে এখানে দেখো কাজকর্ম হচ্ছে, রান্না বান্না হচ্ছে, পুজোর সব জোগাড়জাটি হচ্ছে। আর আগের দিনে এই ছাদেই কীর্তনটা হয়েছিল, হরিনাম কীর্তন, আর এই ছাদেই খাওয়া দাওয়া হবে। আর এখানে ভোগের জোগাড় হচ্ছে, জেঠিমা ভোগ বানাতে বসবে, এখানে ভোগ হবে। আর বোন তো এদিকে আছে, আর এই ঘরটা আরও একটা ওদের ঘর আছে উপরে, তো ওই ঘরটায় সব খাবার বানিয়ে রাখা হচ্ছে। জেঠু আরও একজন রান্না করছে। আর জেঠু তো রান্না করে কোনো অকেশানে, বিয়ে বাড়িতে, পুজো বাড়িতে। জেঠুরা ক্যাটারাস, তাই জন্যে মানে জেঠুরা রান্না বান্না তো নিজেরাই করে নিতে পারে, তা করে নেবে। আর এটা কে ক্যামেরা করেছে আমি বলতে পারবো না, চৈতালি হয়তো বলতে পারবে যে ক্যামেরাটা কে করেছে। আর এখানে দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর যেহেতু এই দিকটা লাইটটা আছে বলে একদমই ভালো আসছে না ভিডিও। তা এখানটায় জেঠিমা কিন্তু ভোগ বানাতে বসে গেছে। তা আমি কিছুই জানি না, এই তোমাদের সাথে ভিডিওর মধ্যে আমিও কিন্তু দেখছি। তা মেনুতে কি হয়েছিল বলি, পোলাও, ছোলার ডাল দিয়ে পনির, আলুর দম, আইসক্রিম ছিল। তা পনিরে এগুলো সব মানে এইগুলো মানে মেনুতে হয়েছিল। তা পাঠিয়েও ছিল আমার জন্য, আমি কিছু খেতে পারিনি, কিচ্ছু না, শুধু একটুখানি পায়েস খেয়েছিলাম, আর কিছু খেতে পারিনি। আর এখানে দেখো আমার ভাইজি এসেছে, এটা আমার ভাইজি মানে নেমন্তন্ন করেছিল। আর এটা আমার বৌদি, মানে কিরম ভাইজি বলে দিই, আমার পিসি, আমার তো একটাই পিসি, তোমরা অনেকেই দেখে থাকবে। আর এটা পিসির বড় বউ, যে আমাদের বাড়িতে আসতো তোমাদের দাদাভাইকে দেখতে। দাদাভাই চলে যাওয়ার পরেও কিন্তু সব সময় বৌদি এসে আমাদের দেখাশোনা, কাজকর্ম করে দেওয়া, সব কিছুই করেছে। আর এই বৌদিরই মেয়ে হচ্ছে এই ভাইজি। তা এই ভাইজি ছোট থেকেই আমার কাছে থাকতো। বৌদির আরও একটা ছেলে আছে, যেহেতু দুজনেই ছোট ছোট, তা আমার বিয়ে হয়নি তখনও, আমি নিজেও ছোটই ছিলাম। আমার ভাইজি যখন ছোটো ছিল আমিও খুব বড় ছিলাম না, আমিও ছোটই ছিলাম। তা ওই খেলার সাথীর মতন আমার ওই ভাইজিকে খাওয়ানো, চুল বেঁধে দেওয়া, ঘুম পাড়ানো। আর বৌদি গরম ভাত, একটু মাছ ভাজা দিয়ে যেত, তারপরে আমি সেই ঘুরিয়ে ঘুরিয়ে খাইয়ে দেওয়া, সাজুগুজু করানো, মানে সব কিছু। যতক্ষণ আমারও তো বিয়ে হয়ে গেল আস্তে আস্তে, তো আমার কাছে ও বড় হয়ে গেল, বড় হতে হতে তারপরে হচ্ছে বড় মেয়ে। তা এই মেয়ে হচ্ছে এত মায়া, তোমাদের কি বলবো, এই মেয়ের প্রতি জানি না কেন আমার আর চৈতালির ভীষণ টান, মানে ও হবা থেকে। আর এই যে আমার বোনই, ও কিন্তু আমাকে আমাদের ডাকে দিদি বলে। তা খুব ভালো লাগে। তোমাদের দাদাভাই ছোটোবেলায় বলতো ওকে নিয়ে এসে রেখে দেবো। আর তোমাদের দাদাভাইকে তো ভীষণ ভয় পেত, জানি না কেন, প্রত্যেকটা বাচ্চা তোমাদের দাদাভাইকে ভয় পেত, কিন্তু তোমাদের দাদাভাই বাচ্চা এত ভালোবাসে, বিশেষ করে মেয়ে বাচ্চা। তা এই হচ্ছে ভাইজি। তা সব স্মৃতি বলছে, মনে পড়ছে যে পেশা এই ছিল। তা এদেরকে নিয়ে আকাশের যত ডান্স প্রোগ্রাম হতো, পেশা কিন্তু
মানে পেশাই বলছি, তোমাদের দাদা ভাই কিন্তু আমাকে আগে দিয়ে আসতো স্কুলে, তারপরে এদেরকে একে একে নিয়ে যেত। তখন চৈতালি আসেনি, চৈতালির বিয়ে হয়নি, অনেকটা আগের কথা বলছি। তাই তখন কিন্তু ওদের সব স্মৃতিগুলো মনে পড়ছে, যে পিসি আমার না সব মনে পড়ছে স্মৃতিগুলো। পেশা ঠাকুর দেখতে নিয়ে যাওয়া, আর কত রাস্তা যে তোমাদের দাদা ভাই চিনতো, মানে বাইকে করে সব বাইক জোগাড় করতো, বাইকে করে সব এক দল ঠাকুর দেখতে যেতাম। মানে সেই সব দিনগুলো মনে পড়ছে গো, খুব মনে পড়ছে। আমার অবস্থা দেখো, 12 মাসে 13 পার্বণের মতো রোজের জ্বর। তোর পেশা চলে যাওয়ার পর আমার কিছু না কিছুতেই জ্বর। আর যদি আমি তোর পেশার স্বপ্ন দেখে নিই, চৈতালিকে জিজ্ঞেস কর, যেদিন স্বপ্ন দেখবো পরের দিন আর উঠতে পারি না বিছানা থেকে। আজ 2 দিন হয়ে গেল বৌদি, এত জ্বর, দুপুরেও এত জ্বর। ও চৈতালি ভয় পেয়ে গেছে, বলছে কি করি বলো তো বৌদি তোমাকে নিয়ে, মাথা টিপে দেবো, এই করব। তারপরে ওষুধ খেয়ে ক্যালপল খেয়ে শুয়েছিলাম। ওরা আসতেই পুজো বাড়ি আছে, উপরে পুজো আজকে। ওর আমার ভাইজির হচ্ছে উমা, যে ছোট বোন, ওর বন্ধু ছোট, আমার ভাইজি ওর থেকে অনেক ছোট, তবু ওরা বন্ধু, ওরা এসেছে। আচ্ছা, জন্য এগুলো বান্টির দিদি নিয়ে এসেছে। কে কে খাবে চলে এসো, তাই তো বাবা? ও বাবা, ওর মাথা নাচছে। খেয়ে নাও, দিদি যখন এনেছে খাও। আর এই যে বান্টির জায়গাটা এখন ঠিক হচ্ছে, দেখো একা একা চা খেতে শিখে গেছে। দেখেছো, তোমাদের বলি না চায়ের পাগল, ঠান্ডা করে দেখো চা। আবার লাল চা হলে মুখ হাঁড়ি হয়ে যায়। দুধ চাই, এই যে আবার নমস্কার করলো। আর এইটা করতে তোমাদের দাদা ভাইয়ের কাপে, ওই কাপ ছাড়া চা দিলে ও খাবেই না। আর চা যদি না একদিন বাড়িতে হয়েছে, বাড়িতে ঝামেলা শুরু হয়ে যাবে, খাবেই না। মানে ওর জন্য আমাদের দুধ জোগাড় করতে হয়, দুধ চা। চা দিলে ঘুম থেকে উঠবে না ইচ্ছা করে, জানিস? তোর ভাই যা বান্টি দেখতে পাই, সেদিনেই বান্টি দেখতে পেয়েছে। ও দেখতে পায়। আর যেটা বলে না বান্টি ঠিক বলে। ওই অপারেশনের পরের ভিডিওটা। হ্যাঁ, অপারেশনের পরও তো পেশা, অপারেশনের পর। হ্যাঁ, তুই লিখেছিলি যে এত মানে দেখে এত খারাপ লাগছে, ফটোটা দেখে যে কিরকম চেহারা ছিল আর কিরকম হয়ে গেছে, খুব খারাপ লাগছে আমার দেখে। কেমনি একটা, আর তোদেরকে কেমন আগলে আগলে নিয়ে যেত বলতো, কোথাও গেলে সব জায়গায় টেনে টেনে ফাংশন, যেখানেই ফাংশন হবে সেখানেই নিয়ে যাবে। কোনো না নেই, কোনো রাগ নেই যে ওদের কেন নিয়ে যাব। আর পায়েল তো আমার কাছে থাকতো ছোটোবেলায়, পায়েলকে এখন মনে আছে কোলে করে নিয়ে নিয়ে চলে যেত। তোর মা আমার কাছে থাকতো ছোটবেলায়, জানিস? আর আকাশকে তোর মা খাওয়াতে দিত, দিদুন, আর আমি সব খেয়ে নিতাম। আমি আর ভালো লাগছে না, পান্টিটা একা আছে। আর তোর মা কি দিয়ে ভাত খেতে বলতো? মাছ ভাজা, মাছ ভাজা, ডাল সিদ্ধ। তারপর আমি আসছে, দেখো এই শাড়িটা আমার পরার কথা ছিল। এবার তুই কি বলবি বল মধুকে। মধু সোনা, কিছু মনে করো না, তোমার নিতু দিদি ভাইয়ের বদলে আমি প্রথমে শাড়িটা পরে ফেললাম না। হ্যাঁ, তোমাদের নিতু দিদি ভাই ওপরে পুজো হচ্ছে, যাচ্ছে না, খুব জ্বর, আমি একাই যাচ্ছি, চলে আসবো একটু। আর শাড়িটা পরেছি, তোমার কেমন লাগছে জানি। আর সবাইকে বলি এই শাড়িটা পিছন কর কি ভালো লাগছে। এই শাড়িটা মধু আমাকে দিয়েছিল। আর সবাই তোমরা খালি দিয়ে দেখাতে বারণ করো, মধুও বলেছিল অত ভিডিও করতে হবে না। আমি বলেছিলাম যখন পরবো তখন তো পিছনটাই বেশি ভালো লাগছে, ঘুরে একবার। হ্যাঁ, না পিছন না, মানে আঁচলটা কর, খুব সুন্দর। এটা দাদা ভাইয়ের কাজে মধু আমাকে দিয়েছিল। আর চৈতালিকে একটা খুব সুন্দর ব্যাগ গিফট করেছিল, এখন জানি না ব্যাগটা চৈতালি কোথায় রেখে দিয়েছে। খুব সুন্দর ব্যাগ, ব্যাগের মধ্যে 5 টাকা দিয়েছিল, সেই 5 টাকাটাও এখন আছে। তা এটা আমি পরে যাব ভেবেছিলাম, মধু কিছু মনে করিস না এটা। আর আমি জানি মধু কিছু মনেও করবে না। তা আমি যেহেতু যেতে পারছি না, আর আমার মনটা আমার ভালো নেই, শরীরটাও ভালো নেই,
তা ওকে ও অন্য শাড়ি পরেছিল, আমি বললাম এটা পরতে, তা তো ওকে তো সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে, তোমাদের কেমন লাগছে বলো। আর এই যে কানেরটা দেখা, এটা সুনন্দা দীঘা থেকে এনে দিয়েছিল, মানে সবই আমার ভালোবাসার উপহার, সবাই ভালোবেসে আমাকে যে যা দেয় সেইগুলোই আমি পরছি। তা ওটা পরা হয়েছে, আর দেখো ভালোই লাগছে। আর এই যে আমার ভাই, যে ওর শাড়িটা কি ঠিক করবি বললি, আর এইটা আমার বৌদি, এরা সবাই যাচ্ছে। আর আমার সোনা বাবাকে রেখে একা আমার ভালো লাগছে না, যে বান্ডি বাবাকে রেখে একা সবাই চলে যাব, বাবু ডান্সের শো করতে গেছে। আর আমার জ্বরটা যখন তখন আসছে, ওই জন্য বললাম যে চৈতালি তুই যা, এইরকম অবস্থা নিয়ে সাজুগুজু করতে ভালো লাগছে না। আর সবাই চলে গেলে না বান্টিরও একটু কেরম লাগবে না, যতই হোক নেমন্তন্ন। তা আগের দিন তো আমি গেলাম বান্টির জন্য, বাবুর প্রোগ্রাম, আজকে চৈতালি যাক, আমি ওই জন্য বললাম তুই যা, একজন যা একজন থাকি। আর আমি তো কালকে কীর্তনে গিয়েছিলাম, বলো এরকম মিলেমিশেই চলতে হবে। এই হলো কথা, সবাই যাক। চলো আবার পরে যা যা ওদের যাচ্ছে, আমার ভাইজিকে বলেছি যে ওর ফোনটা ভালো, চৈতালির ফোন তো খারাপ তোমরা জানোই। তা ভাইজিকে বলেছি ভিডিও করে দিস, ভিডিও করে আমাকে পাঠিয়ে দিস, আমি তোমাদেরকে শেয়ার করব যে উপরে কীরকম পুজো হচ্ছে সব কিছু। চলো এখন আপাতত সবাই আসলে খুব ভালো লাগে, আর চলে যাওয়ার সময় খুব কষ্ট হয়। শুভ দুপুর আমার প্রিয় পরিবার, সবাইকে ভালোবাসা জানিয়ে আবার তোমাদের কাছে আসলাম। গতকাল রাতে তো পুজো ছিল, আমি যেতে পারিনি, আর খাবারও পাঠিয়ে দিয়েছিল, আমি তাও খেতে পারিনি। আর আজকে 3 দিন হয়ে গেল, সকাল থেকে জ্বরটা ছিল না, এখন আবার দেখছি গা গরম হচ্ছে, আর আগেই মাথার যন্ত্রণাটা আরম্ভ হয়ে যাচ্ছে। তা একটু কিছু খেয়ে তারপর আবার ওষুধ খাবো। আর যেটা বললাম, মানে বলেছিলাম তোমাদের যে যেটুকু ওরা উপরে গিয়ে ভিডিও করবে আমি শেয়ার করব। যাই হোক, আমার ভাইজিটাও ভিডিও করতে পারেনি, 2টো বাচ্চা ছোট ছোট নিয়ে। আর চৈতালির ফোনটা খারাপ, ভিডিও করেছিল, এত অন্ধকার কিছু বোঝা যাচ্ছে না, আর আমি ওই ভিডিওটা আর আনিনি। তাই আমি দুঃখিত তোমাদের কাছে। উপরে খাওয়া দাওয়ার বা আরও সুন্দর করে বোনেরা সেজেছিল, সেই ভিডিও শেয়ার করতে পারলাম না, তাই জন্যই তোমাদেরকে বলতে আসলাম যে সত্যি আমি পারলাম না কথা দিয়ে কথা রাখতে। শরীরটা এতটাই খারাপের জন্য পুরো ভিডিও কিছু তোমাদের শেয়ার করতে পারলাম না, যতটুকু পেয়েছি চৈতালির তুলেছিল ততটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। আর সবাই খুব ভালো থেকো। আর আমিও জানি না কি হবে, প্যারাসিটামল খাচ্ছিলাম, আবার ক্যালপল খাচ্ছি, যখন খাচ্ছি কমেছে, কিন্তু আবার জ্বরটা আসছে। আজকে 3 দিন হয়ে গেল। তা দেখি আজকের দিনটা দেখে নিই, তা না হলে আবার আগামীকাল দেখি হেলথ সেন্টারে যাব, ব্লাড পরীক্ষা করাবো কেন জ্বরটা আসছে। আর চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা।